হুমায়ুন কবির তিনি তিনার বক্তব্যে বললেন, যদিও আমি দল ছাড়িনি, আমাকে সাসপেন্ড করা হয়েছিল। সাংবাদিকরা হুমায়ুন কবিরকে প্রশ্ন করেন, আপনি কি বিজেপির সঙ্গে থাকবেন না বিরোধী আসনে বসবেন? তার উত্তরে তিনি বললেন, বিজেপির সঙ্গে কেন থাকবো, আমি বিরোধী আসনে বসবো। আমরা চাইবো বিরোধী আসনে বসে সাধারণ মানুষ যেন তাদের পরিষেবা সঠিকভাবে পায়, সে কামনা আমরা সরকারের কাছে করব। হুমায়ুন কবির তৃণমূলকে আক্রমণাত্মক সুরে বললেন, আর 6 মাস অপেক্ষা করুন, তৃণমূল নামে যে দলটা ছিল এটা থাকবে না। আগামী নির্বাচনগুলোতে দেখবেন তৃণমূলের টিকিট নিয়ে কেউ লড়বে না। আমরা আশাবাদী নতুন সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভালো কাজ করবে, এটাই আমি আশা ব্যক্ত করব। তার পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সম্পর্ক এবং বিগত দিনের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা কৃতজ্ঞ। তার পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সম্পর্ক এবং বিগত দিনের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার কৃতজ্ঞতা ছিল এবং আগামী দিনে যতদিন তিনি বাঁচবেন আমার কৃতজ্ঞতা থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার সুসম্পর্ক থাকবে। আমরা বিরোধী আসনে বসবো, বাংলার মানুষের যাতে উন্নয়ন হয় সেই চেষ্টাই চালিয়ে যাব। এছাড়াও হুমায়ুন কবির তিনি বললেন, রেজিনগর কেন্দ্র আমার ছেলে গোলাম নবী আজাদ তিনি লড়াই করবেন উপনির্বাচনে। সাংবাদিকরা আরেকটা প্রশ্ন করেন যে আপনি কি লোকসভা নির্বাচনে একাই লড়াই করবেন না সিপিআইএম তৃণমূলের সঙ্গে জোট বাঁধবেন? তার উত্তরে তিনি বলেন, আমি একাই লড়াই করব, কারণ অনেক তেল মেরেছে সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে, তারপরে মিমকে। একটা ভিডিও দেখে মিম পার্টির নেতা আসাদুদ্দিন ওয়াইসি তিনি তার সত্যতা যাচাই না করে আমার সঙ্গে জোট ভেঙে দিয়েছেন। আর কাউকে তেল মারবো না, আমি একাই লড়বো। বিধানসভা ভবনে শপথ গ্রহণের পর এমনই মন্তব্য করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা চেয়ারম্যান হুমায়ুন কবির। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। যদিও আমাকে সাসপেন্ড করেছিল, আমি স্বেচ্ছায় দল ছাড়িনি, আমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেই দলের একজন নেতা, কলকাতার মেয়র, আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী ছিলেন, তিনি সবসময় আমাকে উদাহরণ দিতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া নাকি আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, বা আমরা মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা আমাদের থাকবে না। উনি নিজে যেটা ভাবতেন সেটা আমাদেরকেও ভাবাবার চেষ্টা করতেন। তো তিনাকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি নিজেই 2021 সালের নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে 1956 ভোটে হেরেছিলেন। তারপরেও তিনাদের ঔদ্ধত্য কমেনি। তিনাদের মুখে মা মাটি মানুষের নেত্রী বলতেন, আর কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক রাখতেন না। তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে 5 মিনিট কথা বলতেন না। আপনি ইন্ডিভিজুয়াল লড়াই করবেন নাকি আপনি বিজেপির সঙ্গে একসঙ্গে লড়াই করবেন? কেন বিজেপির সঙ্গে লড়তে যাব? বিজেপি তো নিজেদের দক্ষতায়, যোগ্যতায় বাংলার মানুষের কাছে 260টি আসন জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা লাভ করেছে। তারা তাদের ভালোভাবে রাজ্য চালাবে। আমরা বিরোধী আসনে বসে তাদের যে রাজ্যপাট, সেটা যাতে রাজ্যের মানুষের মঙ্গলে কাজ করে, মানুষের সব রকম মানুষকে নিয়ে কাজ করে, সব মানুষের সব জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষকে যাতে পরিষেবা দেয়, সেটাই আমরা এই সরকারের কাছে আশা ব্যক্ত করি। মানে লড়াইটা কি তাহলে তৃণমূলের বিরুদ্ধে না? এখন তৃণমূল তো হেরে ফিনিশ, তার বিরুদ্ধে আর কি থাকবে? 6 মাস অপেক্ষা করুন না। তৃণমূল বলে কি বস্তু, এটা আর থাকবে না। আগামী নির্বাচনগুলোয় দেখবেন তৃণমূলের টিকিট নিয়ে আর টাকা দিয়ে টিকিট নিত, তো এরপর আর তৃণমূলের টিকিট নিয়ে কেউ লড়ার নাম করবে, কেউ লড়তেই না। দেখুন, নতুন সরকার ভালো কাজ করবে, এটাই আমি আশা ব্যক্ত করব। আর পার্সোনাল যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও যেমন আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে, বা আগামী দিনেও যতদিন উনি বাঁচবেন থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে হুমায়ুন কবির তার যা বয়স, তার যা পলিটিক্যাল লংজিভিটি, বা তার যে 43 বছরের কেরিয়ার, তো শুভেন্দু অধিকারীর বয়স আমার থেকে অন্তত 6-7 বছরের কম, তো তারও অনেক লম্বা কেরিয়ার। ব্যক্তিগত শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিরোধিতা থাকবে, বিজেপির বিরোধিতা থাকবে। আমার আমজনতা পার্টির পক্ষে থেকে শ্রীবৃদ্ধি করার জন্য, পার্টিকে শক্তিশালী করার জন্য আমার পদক্ষেপ থাকবে। দেখুন না, বাবরি মসজিদ রাম মন্দির করে ভারতবর্ষের ক্ষমতায় এসছে। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে, আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে
আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন না, ওই বিধানসভা কি ইন্ডিভিজুয়াল লড়াই করবেন, একা লড়াই করবেন? হ্যাঁ একাই তো লোকসভায় একাই লড়াই করবো। দাদা আজ আমি কোনো পার্টির সঙ্গে অনেক তেল মেরেছি, মোহাম্মদ সেলিম, আইএসএফ এর নেতা, কংগ্রেসের নেতাদের অনেক বলেছিলাম, তারপরে মিম, তার সঙ্গে তো জোট হয়েছিল, তারা একটা ভিও বা এআই ভিডিওকে সামনে রেখে ইলেকশনের আগে। হ্যাঁ 12 কোটি টাকা খেয়ে নিল। এই ইমরান সোলাঙ্কি বলে স্টেট প্রেসিডেন্ট, ওয়াইসির মতো যোগ্য সম্পন্ন ব্যক্তি সেটাকে যাচাই না করে, হ্যাঁ দেখুন বলা অনেক সহজ, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, ভারতবর্ষের দেশ চালাচ্ছে বিজেপি, 25 বছর ধরে গুজরাট চালাচ্ছে, কখনো আসাম চালাচ্ছে, কখনো উড়িষ্যায় এসছে। মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অনেক কঠিন আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসার জন্য অনেক কিছু বলেছে, শুধু দেখতে থাকুন, তারা মানুষের জন্য কাজ করুক, তাহলে আরও তাদের শক্তিশালী হবে, তারা আরও বেশি। মুখ্যমন্ত্রীর জন্য যাকে মিষ্টি এনেছিলেন তাকে দিয়েছেন, খাইয়েছেন? মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর জন্য বলেছি, ভিতরে বলেছি, উনি বললেন যে আমি চেম্বারে গিয়ে ডেকে পাঠাবো। দুর্ভাগ্যবশত যখন চেম্বারে ঢুকেছিলেন তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, উনি বেরিয়ে গিয়েছেন, যদি আসে ভালো, নাহলে ওনার যারা লোক আছে তাদের হাতে দিয়ে দেবো। কি কি মিষ্টি খাওয়ালেন? আমি তো নিয়ে এসেছি বিখ্যাত ছানা বড়া মুর্শিদাবাদের, আর মনোহারা, দুটোই আমাদের মুর্শিদাবাদে 600 বছর ধরে যারা মুদির এই মিষ্টির ভাণ্ডার, কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডার, এটা অনেক নাম করা মিষ্টি। আমি ছবি করা 7 নওদা আর রেজিনগর থেকে কালকে যদি রিজাইন হয়, কারণ স্পিকার তো এখনো বসেনি, কালকে হলে করব, কালকে বোধহয় সম্ভবত হবে না। স্পিকার পরশুদিন বসলে স্পিকারের কাছে তো রিজাইন করতে হয় নিজে হাতে লিখে। ওখানে তো আবার নির্বাচন হবে তাহলে। হ্যাঁ, তো বাই ইলেকশন হবে। আমি ইলেকশন কমিশনকেও রিকোয়েস্ট করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও রিকোয়েস্ট করব। উনি তো আমায় জিজ্ঞেস করলাম, উনি বললো ভবানীপুরটা রাখবো, নন্দীগ্রাম ছাড়বো, তাহলে আমি নওদা রাখছি, রেজিনগর ছাড়ছি। এই দুটো আসনে যাতে আগস্টের মধ্যে বাই ইলেকশনটা হয়, মুখ্যমন্ত্রীর অনেক ভূমিকা থাকে, আর ইলেকশন কমিশনকে বলে, কারণ সরকারি কর্মচারীদের পুজোর টাইমে সবারই ছুটি দরকার, সবারই তাদেরকে রিলিফ দিতে হবে, কাজেই আগস্ট মাসের মধ্যেই যাতে দুটো সিটে বাই ইলেকশন হয়ে যায়, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রিকোয়েস্ট করব, আর ইলেকশন কমিশন রেজিনগর থেকে কাকে রাখছেন? আমার ছেলে যে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিল 1994 সালের 9 মে, সে বর্তমানে রাজনীতিতে আছে, পঞ্চায়েত সমিতিতে একটা কর্মদক্ষ পোস্টে আছে। সেই ছেলে যেহেতু রাজনীতির মধ্যে আছে, তাকেই আমি আমার বলছি বাবরি মসজিদের কাজ কবে থেকে শুরু হচ্ছে? চলছে তো, অনগোয়িং আছে। ছবিটা আমরা খাবো।